ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেবো কারোর চেহারা নষ্ট করে দেওয়ার একটা কুফুরি বিদ্যা। চেহারা নষ্ট করা মানে কেউ যদি অনেক সুন্দরী থাকে, রূপের অহংকার করে থাকে, গৌরব করে থাকে, আপনি তাকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে অবহেলাই করে যাচ্ছে, কোনোভাবেই পাত্তা দিচ্ছে না, তার অহংকার করে যাচ্ছে, এটা একটা হতে পারে। শত্রুতা করে আপনি তার উপর করতে পারেন, তবে এটা না করাই ভালো। আর যদি এরকম হয় যে কেউ দেখতে সুন্দর, তার চেহারা সুন্দর, কিন্তু সেটা সে অপব্যবহার করতেছে, 14 জনের সাথে সম্পর্ক করতেছে, সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক, এরকম যদি হয়, অথবা মনে করেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, সে দেখতে সুন্দর কিন্তু তার এই কারণে সে 14 জনের সাথে সম্পর্ক করতেছে, পরকীয় সম্পর্ক করতেছে, এরকম হলে আপনি চাইলে তার চেহারা নষ্ট করে দিতে পারেন। ওই চেহারার দিকে কেউ ফিরেও তাকাবে না, একবারে চেহারা নষ্ট হয়ে যাবে। তো পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। স্ক্রিনে দেওয়া নকশাটা আপনাকে ভোজপাতার মধ্যে অরিজিনাল গুরুচন কিন্তু অন্য কালে আপনাকে গুরুচন বলে ধরিয়ে দেবে, অরিজিনাল গুরুচন কালি দ্বারা লিখবেন। অন্য কোনো কালি দ্বারা লিখলে কাজ হবে না, নকশা জাগ্রত হবে না। ভোজপাতার মধ্যে একটা নকশাই লিখতে হবে, শনিবার মঙ্গলবার দিনে গুরুচন কালি দ্বারা, ঠিক আছে? লেখার পর নিচে শত্রুর নাম বা যার জন্য প্রয়োগ করবেন তার নাম, বাবার নাম, মায়ের নাম লেখা লাগবে। নাম লেখা, নকশা লেখা কমপ্লিট হয়ে গেলে আপনাকে সেই নকশায় একটা কাঁচের বোতলের মধ্যে ভরবেন। ভরার পরে সেই কাঁচের বোতলটা পুরাতন কবরের মধ্যে একটু গভীর গর্ত করে আপনাকে সেখানে দাফন করে দিতে হবে, যাতে এটা কবরস্থান থেকে সহজে বেরিয়ে আসতে না পারে। বেরিয়ে আসলে কিন্তু আপনার কাজ হবে না। সো 1-2 হাত চেষ্টা করবেন গর্ত করার। কাঁচের বোতলে দেওয়ার কারণ হচ্ছে যাতে সেটা নষ্ট না হয়, ঠিক আছে? এভাবে যদি করেন তাহলে 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যেই কিন্তু তার চেহারা নষ্ট হওয়া শুরু করবে এবং সেই চেহারা বিভিন্নভাবে নষ্ট হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।